وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है क़बिल तो बहुत है, मकबूल तो है शाज़ है क़बिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। চাঁদপুরের প্রাণ কেন্দ্র, সকলের কাছে পরিচিত একটি দ্বীনি বিদ্যাপীঠ জাফরাবাদ মাদ্রাসা, মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ 21শে নভেম্বর 2015 ইংরেজি অধ্যকারে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़िय कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আজকের আমাদের এই মাহফিল আশা এবং বসা আমাদের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন, বলেন আমিন। পবিত্র কালামে পাকের সূরা নাজিয়াতের সম্ভবত 41 নম্বর আয়াত আমি পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করি তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে ধৈর্যের সাথে শুনবার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মান খাফা, যে ব্যক্তি ভয় করে, মাকাম রাব্বিহি, আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে, আর এই ভয়কে পুঁজি করে যে ব্যক্তি নফসটাকে ফিরায় রাখে গুনাহের থেকে, প্রবৃত্তির থেকে, অতঃপর নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। প্রথমে আল্লাহ পাক খবর দিতে গিয়া প্রথমে কিছু প্রস্তুতিমূলক উপদেশ দিলেন। আমাদের মাকসাদ জান্নাতে যাব, শান্তির ঠিকানা পাব। শান্তির ঠিকানা পাওয়ার জন্য প্রথমে যে কাজ, সেটা হলো আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়। ভয়ের আর
আরবি খাউফুন, ভয়ের আরবি খশিয়াতুন, ভয়ের আরবি হলো তাকওয়া, তাকয়ুন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার প্রিয় বান্দাদের মাঝে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ভয় একটা কঠিন এক পুঁজি। ভয় অন্তরে থাকলেই মানুষ অন্যায়ের থেকে ফিরে থাকে। ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ভক্ত মুরিদান পীর সাহেবকে ভয় করার মহব্বতে পীরের সামনে অন্যায় করে না। বিচারকের প্রতি ভয় থাকার কারণে আসামি বিচারকের সামনে অন্যায় করে না। বান্দার সিনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে জীবন যাবে, বান্দা গুনাহের কাছেও যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दाराद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक ची जे मखाजिन सोजा फजले उआ मस्ते दर जुमला जहा गर तवक्कुल में कुनी हर सुबह शर्म মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহকে ভয় করার কথা বললেন, কাকে? দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় পায়। সব মানুষকেই ভয় পায় না। ওই মানুষকে মানুষ ভয় পায় যে মানুষ বড় ভয়ঙ্কর, যে মানুষ ভয়ঙ্কর। ওই মানুষকে বেশি মানুষ ভয় পায় যে মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করে ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, জালেম, দুর্নীতিবাজ, বেয়াদব। এদেরকে মানুষ বেশি মোহব্বতের ভয়, মোহব্বতের ভয় না। মানুষ দুনিয়াতে মানুষকে ভয় করে ওই মানুষকে যে মানুষ বড় ভয়ঙ্কর। ভালো করে আমরা জানি, আবারও জবাবটা দিব। বলুন আপনারা, দয়াময় আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? কোন সন্দেহ আছে? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? তো দয়ালুকে ভয় করব কেন? ভয়ঙ্করকেই তো ভয় করার দরকার। তো আল্লাহ তো ভয়ঙ্কর না, অথচ আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ভয়ঙ্করকেই তো ভয় করতে হবে, দয়ালুকে ভয় করব কেন? অথচ আল্লাহ কেমন দয়ালু, যার তুলনাই নেই। আল্লাহর এই দয়ার পরশে যেই গাছের ফল ইমানদার খায়, বেঈমানেরাও খায়। আল্লাহ এত বড় দয়ালু, যার দয়ার পরশে ইমানদার যেই মাছ খায়, বেঈমানও সেই মাছ খায়। আল্লাহ এত বড় দয়ালু, বান্দা এত অন্যায় করার পরেও আল্লাহ রাগ করেন না। সন্তান মা বাবার সামনে বারবার অন্যায় করার পরে মা বলে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই। ওস্তাদ ছাত্রকে অন্যায় করে দেখে থাম থাম, এরপরও ছাত্র অন্যায় করতেছে। বারবার অন্যায় করার পর ওস্তাদ বলে তোর নাম কেটে দিলাম, তোর মতো ছাত্রর প্রয়োজন নাই। সন্তানের কলিজায় যদি সাথে আঘাত হয়, সন্তান বলে মা বাবা তোমার মতো মা বাবা প্রয়োজন নাই। আল্লাহ যদি আপনার আমার মতো স্বার্থ নিয়ে মায়া করতেন, তাহলে আল্লাহকে গালি দেনেওয়ালা মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন, এ সমস্ত বেঈমানকে এক ঢোক
পানিও পান করতে দিতেন না। আল্লাহ রাগ করেন না, সাবধান নিশি আমার আল্লাহ নন। আল্লাহ পাক বলেন, হে মুমিন, অন্যায় করেছো, পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, দরওয়াজা খুলে রাখলাম, তওবার সামনে আয়। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি মরণের 1 ঘন্টা আগে যদি তওবার দরওয়াজায় চোখের পানি ছেড়ে দাও, তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ দয়ার নজরে জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ প্রশ্ন কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন, আমার মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে এমন সন্তান মা বাবাকে এত মায়া করে না আমি আল্লাহ আমার বান্দাগুলোকে যত মায়া করি। আমার মতো দয়াময় কেউ নাই। প্রশ্ন হলো, দয়াময়কে তো কেউ ভয় পায় না, যিনি ভয়ঙ্কর তাকেই তো মানুষ বড় ভয় পায়। ডাকাতের মানুষ ভয় পায়, কারণ ডাকাত যদি কাউকে রাস্তায় পায় তার বারবার সালাম দেয়। চোরেরও মানুষ ভয় পায়, মানুষের ক্ষতি করার জন্য চোর সুযোগ খোঁজে। ও দয়ার মালিক, তুমি তো ভয়ঙ্কর না, তোমাকে কেন ভয় করব? 1 নাম্বার জবাব, হে মুমিন শুনে নাও, আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আমার আযাব হলো বড় ভয়ঙ্কর। আমাকে ভয় করার প্রথম তরজমা হলো আমার আযাবের বড় ভয় কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর জোরে বলো, আল্লাহু আকবার বললে গুনাহ হয়। অথচ ছোট্ট টাইমের আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার। এই পাওয়ারটা সহ্য করতে না পেরে বেঈমানের ঘরের বেঈমান একটা ল্যাংড়া মশায় নমরুদের পতন হলো, ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার সহ্য করতে না পেরে ফেরাউন নীল নদের পানিতে চুবানি খায়া ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এই ধ্বনিটার পাওয়ার সহ্য করতে না পেরে ভারতের ইংরেজ লাল কুকুরের দলের পতন হলো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, সিলেটের জমিনে ঘুমান্ত শাহজালালের সাথে বেয়াদবি করনেওয়ালা বেঈমান গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার, এ পাওয়ারটা সহ্য করতে না পেরে এ জমিনের সন্তান বেশ্যা তাসলিমাও বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। আজকেও যদি সেই তাকবীরের আওয়াজ দাও হে মুমিন, আল্লাহ
আল্লাহর মোহাব্বত নিয়া হালাল খানা নিয়া যদি কাফন নিয়া ময়দানে ঝাঁপায়া দাও, সময় বেশি লাগবে না। এই জমিন থেকে ভণ্ড বলো, নাস্তিক বলো, বেদাতির দল বলো, বেঈমানের দল বলো, ইসলামের লেবাসদারি সাইনবোর্ডওয়ালা মুখোশধারী যারা মুনাফিকের দল, এই জমিন থেকে এমন পতন ওদের হবে রে, ওদের লাশটা পর্যন্ত এই বাংলার জমিনে কেউ খুঁজে পাবে না, পাবে না। ঠিক কিনা বলো? আমি সর্বত্র বলি, হে মুমিন, আমি কোন পীরের দালাল হয়ে এখানে বসি নাই, আমি কোন দলের দালালি করার জন্য বসি নাই। এতটুকু বললে বলা যাবে আমি হলাম পয়গম্বর মদিনাওয়ালা নবীর দালাল। আমাকে গালি দাও সহ্য করে নিব, আমার বাবাকেও যদি কটু কথা বলো মেনে নিব, আমার নবীরে যদি খারাপ কথা বলো, হে মুমিন, এক বিন্দু রক্ত থাকতে তোমার সাথে যুদ্ধ হবে ময়দানে কঠিন ভাবে। মায়েরা আমার, আসলে সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদব না। আমরা কি না? আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা বেয়াদব না, আমরা মদিনাওয়ালা আদর্শ নবীর একমাত্র উম্মত। আমরা এদেশের দুশ্মন না, আমরা সরকারেরও দুশ্মন না, বরং দেশপ্রেমিকের যদি পরীক্ষা নেওয়া হয়, চ্যালেঞ্জ দিলাম, বাঘের বাচ্চা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এ দেশের বন্ধুর যদি পরীক্ষা নেওয়া হয়, দেশপ্রেমিকের পরীক্ষায় প্রথম সারিতে টুপিওয়ালারাই পাস করবে। আমরা যদি তোমাদের মতো গাঞ্জা খায়া মেজাজ গরম করে বেতের লাঠি নিয়ে রাস্তায় নামি, দাড়ি কাটা মুসলমান বাদ, পর্দাবিহীন মুসলমান বাদ, শুধুমাত্র মাদ্রাসাওয়ালা টুপিওয়ালা বড় ছাত্র আর ওলামায়ে কেরাম যদি বাস লইয়া রাস্তায় নামি মেজাজ গরম করে বেয়াদবিমূলক কথা বলি, এই জমিন থেকে ভণ্ড বেদাতি মুনাফিক আর নাস্তিকদের বিদায় করা মাত্র 1 ঘন্টার ব্যাপার। সব কথার মূল কথা, আমরা বেয়াদব না, আমরা মার খাই, জবাব দেই না, কিন্তু কত আর খাবো? খাইতে খাইতে যদি পিঠ দেওয়ালে থেকে যায়, সহ্য করতেছি, করতে করতে যদি পিঠ দেওয়ালে থেকে যায়, পেছনে যাওয়ার আর জায়গা নাই, তখন পরিস্থিতি এমন হবে, হে মুমিন, আমি রাস্তায় স্লোগান দেওয়ার আগে মদিনার মোহাব্বতের দাড়ি কাটা উম্মত যুবক, নামাজ নাই, দল নাই, মত নাই, আমি বান্দা রাস্তায় নামার আগে ওই মদিনাওয়ালার মোহাব্বতওয়ালা উম্মত যুবক আমার আগেই রাস্তায় স্লোগান দিবে। ঠিক কিনা ভাইরা আমার? তুমি দল করো, দলের থেকে কিছু পাইলা, দলের জন্য খুব মায়া, এবং দলের জন্য এমনকি জীবন দিতে রাজি, তাহলে আমি কি পাইলাম? আমি মদিনাওয়ালা নবীর টুপি মাথায় দিলাম, দাড়ি লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কসম করে বলি, কসম, এলেমের মাস্তানিতে এখানে চিল্লাই না, আমলের গরমে ময়দানে চিল্লাই না রে মুমিন। একমাত্র আল্লাহওয়ালা উস্তাদ, বুজুর্গ মা বাবার দোয়ার ফসল, আদবের বরকতার কিচ্ছু না। এত মানুষ ময়দানে হাজির হয়ে গেল, গভীর রজনী, মানুষ টাকার জন্য আসে নাই, খানার জন্য আসে নাই, নিজের পকেটে টাকা ব্যয় করে গাড়ি ভাড়া করে এখানে আসছে, টাকার জন্য না, খানার জন্য না, একমাত্র আল্লাহর মোহব্বত আর কোরআনের আকর্ষণ। আল্লাহ পাক শুধু এই রসুলের তরিকায়, আদর্শে এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, যার ভাষা নাই বুঝাবার,
তাহলে যেই নবীর আদর্শ মানলে এত সম্মান পাওয়া যায়, প্র্যাকটিক্যাল সম্মান পাচ্ছি, সেই নবীর জন্য কি মায়া লাগবে না, জীবন দিব না? এটা তো ইজি কথা। তুমি দলের থেকে কিছু পেয়ে দলের জন্য যদি জীবন দাও, আমি নবীর আদর্শ পেয়ে যদি বাদশাহী পাই জমিনে, তো নবীর জন্য কি জীবন দিব না? কিন্তু আমাদের ভিতরে আর তোমার ভেতরে ব্যবধান, আমরা বেয়াদবিমূলক কথা বলি না। তুমি যদি নবীর উম্মত দাবি করো, সিজদা করো, যে কোনো দলের লোক হও না কেন, আমি বললাম তুমি আমার চরমপরম বন্ধু। তোমার আমল দুর্বল, তোমাকে গালি দেওয়া যাবে না, আমার কাজ হলো তোমার পায়ে ধরে বুঝাতে হবে, নবীর উম্মত আল্লাহর ভয়। প্রথম তরজমা আল্লাহর ভয়ের মানি হলো আযাবের ভয়। আল্লাহ নিজে ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয় করে হে মুমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের বেশি ভয় করো, কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের হুঙ্কার বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট, এত বিকট, এত আওয়াজ বাড়তে বাড়তে মানুষ, জিন্দা মানুষ মৃত্যুতে পতিত হয়ে যাবে, মৃত্যু মুখে ডলে যাবে। এমন অবস্থা হবে, মায়ের কোলে দুধ পান করে দুগ্ধ পান বাচ্চাটাও মায়ের কোল থেকে পড়ে যাবে, মাও পড়ে যাবে, টের পাবে না। ও মুসলমান নবীর উম্মত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই দিনের ভয়ঙ্কর আওয়াজ এত কঠিন, এত কঠিন আওয়াজ হবে, মায়ের গর্ভের বাচ্চা প্রসব হবে, মা নিজে অনুভব করতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা, ইসরাফিলের সিংহার আওয়াজ এত কঠিন, আওয়াজের কারণে মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলবে দুলবে, হেলবে দুলবে। বলবে তুই কি নেশা পান করেছো? বলবে না। ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত না, তো এমন কেন করো, এমন কেন করো? ডানে হেলে যায়, বামে হেলে পড়ে যাও, রাস্তায় কেমন মাতালের মতো পড়ে যাও, কি ব্যাপার? বান্দার জবাবে আল্লাহ বলবেন, ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় কঠিন। অতএব আল্লাহকে ভয় করার প্রথম তরজমা আল্লাহর আযাবের ভয় করো, আযাব বড় ভয়ঙ্কর। দুই নাম্বার তরজমা, আল্লাহ দয়ালু, ভয়ঙ্কর না, আযাব হলো ভয়ঙ্কর। বলে না না, আল্লাহ মাঝে মাঝে ভয়ঙ্কর হবেন। কেমন হবেন? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, দুইজন ফেরেশতাকে আল্লাহ বলবেন, যাও যাও, কবর থেকে মানুষগুলোকে জমা করে আমার দরবারে হাজির করো। এ জমিন হবে কিয়ামতের মাঠ, বর্তমান সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। একজন ফেরেশতা সামন দিকে, আর একজন পেছন দিক দিয়া মানুষগুলো জমা করে আল্লাহর আদালত সিরিয়ার মধ্যে যখন জমা করবেন, আল্লাহ তাৎক্ষণিক ভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব কার? হে জালিমের দল। জবাব দেওয়ার শক্তি কোন বেঈমানের নাই, কোন মুমিনও জবাব দিতে পারবে না। এমনকি নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। বেহুশ অবস্থায় একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। 50,000 বছর চলে যাওয়ার পর
মায়ার নবী, আমার মায়ার নবীকে আল্লাহ হুঁশ ফিরাইয়া দিবেন। মায়ার নবী হুঁশে আসার পর আল্লাহকে বলবেন, মাওলা কিয়ামতের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবে না বান্দা, তাড়াতাড়ি তুমি বিচার কাজ শুরু করে দাও। আমার নবীর সুপারিশে আল্লাহ বিচার কাজ শুরু করে দিবেন, সময় লাগবে না। বিচার কাজ শুরু করে আল্লাহ আর একটা হুঙ্কার মারবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। দুনিয়াতে একই রাস্তায় নেককার গুনাহগার এক রাস্তায় চলছো, বেঈমান ইমানদার একই রাস্তায় চলছো, একই নদীর মাছ খেয়েছো, কিন্তু না, আজকে আলাদা হতে বলার কারণ নেককার আর গুনাহগার কোনোদিন এক হতে পারে না। হে মুমিন, আলেম আর গায়রে আলেম কোনোদিন এক হতে পারে না। নারী পুরুষ কোনোদিন সমান হতে পারে না। শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না। নেককার গুনাহগার কখনো সমান হতে পারে না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামা পাগড়িওয়ালা, শার্ট প্যান্ট টাইওয়ালা কোনোদিন সমান হতে পারে না। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও হে মুমিন, কারণ তুমি ঘুমাইছো, মুমিনটাও ঘুমাইছে। তবে ব্যবধান কি? তুমি সারা রাত ঘুমাইছো, ফজরের নামাজে তুমি যাও নাই। আর মুমিন আমার গোলাম সারা রাত ঘুমায় না, ঠান্ডা পানি দিয়া লেপটা ফাদায়া ওযু বানায় বান্দা নামাজের মুসাল্লায় আল্লাহকে সিজদা দিয়ে কান্না করেছে। ওরে মুসলমান, মাদ্রাসা দিয়ে তাকায় দেখো, মাদ্রাসায় কি হয়, কিসের ট্রেনিং হয় দেখো। ফজরের আজানের 1 ঘন্টা আগে মাদ্রাসায় ঢোকো, দেখা যাও ঢুইকা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যাদের মা লুঙ্গি দিত, ধুইয়া দিত, জামা পরায় দেয়, গোসল করায়, 10টার আগে ঘুম থেকে যেই বাচ্চা উঠতো না, মাদ্রাসায় গিয়া ফজরের 1 ঘন্টা আগে ছোট্ট বাচ্চাটা লেপ ফালায় উঠে ওযু বানায়। ওযু বানায়া যায় নামাজ বিছায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফজরের আজান পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে। এই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে দোয়া করে, হে মালিক, আমার মা বাবারে তুমি মাফ করে দাও, মাদ্রাসা কবুল করে নাও, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও, দেশ শান্তির দেশ বানায় দাও। এই বাচ্চাগুলো নাবালেগ সন্তান যখন কান্না করে দোয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। আজকে কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলো রে হে মুমিন, এমন বাড়া সীমা লঙ্ঘন করে এমন কিছু বলবা না, আল্লাহ যদি বেজার হয় ঘুমের ঘরে জবান বন্ধ হয়ে যাবে। দুনিয়ার কোন ডাক্তার তোর জবান কোনদিন খুলতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন গুনাহগারের দল তোরা আলাদা হয়ে যা, নেককারদের সাথে আমার আজ মোলাকাত হবে, মোলাকাত। দুনিয়ার জমিনে এই মুমিনগুলো আমাকে পাওয়ার জন্য কত কাদাই যে কাছে, কোন মসজিদ বাদ দেয় নাই, ওয়াজের আওয়াজ পাইলে দৌড়াইতো আমি আল্লাহর সাক্ষাতের জন্য, যেখানেই দৌড়াইতো আল্লাহ পাওয়ার জন্য। আলেম দেখলেই হাত ধরে একটু দোয়া চাইতো, হুজুর আমি গুনাহগার। ওয়াজের প্যান্ডেলে গিয়া বৈশা বৈশা কান্না করতো, আল্লাহ তুমি মাফ করে দাও। যেখানে একটু মেলা পাইতো কোরআনের, সেখানে দৌড়াইতো। আমি আল্লাহকে পাওয়ার জন্য খানার দিয়ে তাকায় নাই, টাকার দিয়ে তাকায় নাই। উজানির ময়দানে একবার দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য, একবার টঙ্গীর ময়দানে দৌড়ায় আমার আল্লাহর সন্ধান করার জন্য, একবার চরমনের ময়দানে দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য, বাহাদুরপুর দৌড়ায়, আল্লাহওয়ালাদের দরবারে যায়। এরে মুমিন, এই আমার কান্নার দাম নাই, তোমার কান্নার দাম নাই, তবে জমিনের একটা বরকত আছে। খাঁটি আল্লাহওয়ালাদের কদমে বরকত, চাহনিতে বরকত, ধমকে বরকত, চোখের পানিতে বরকত। ওরে নবীর উম্মত, আল্লাহওয়ালাদের, আল্লাহওয়ালা কারা? বিশাল বড় ডিগ্রিওয়ালা আল্লাহওয়ালার পরিচয় না, যার অন্তর ভালো ওই লোকটা আমার আল্লাহর দরবারে বড় ভালো। এমন আল্লাহওয়ালাদের দরবারে যাও, একটু নেক নজর লাগলে তোমার কপাল খুলে যাবে। চোখের পানির বড় দাম। অমুমিন, এই ডিসেম্বরের 31, জানুয়ারির 1 তারিখ উজানির মাহফিল।
ওরে মুমিন, সেখানে গাঞ্জার আসর বসে না, সেখানে বেপরদায় নারী না চায় না, গাঞ্জা নাই, বিড়ি নাই, কোনো কিচ্ছু নাই। গিয়া দেখো শুধু মানুষের চোখে আল্লাহর মহব্বত আর কান্নার আওয়াজ। এই বর্তমান মাসের 26, 27, 28 নভেম্বর চরমনের বাৎসরিক মাহফিল। মুরিদ হওয়া লাগবে না, গিয়া দেখো সেখানে গাঞ্জার আসর নাই, কোন মেয়ের আসর নাই, কোন বেপরদার আসর নাই। দেখো মানুষ খানা নাই, নিজের টাকা দিয়া যায় আর মাওলাকে পাওয়ার জন্য কান্না করে। আল্লাহওয়ালাদের আওয়াজ আর চোখের পানি আর জিকিরের আওয়াজ। অমুমিন, কেন এত হিংসা তোমার অন্তরে? যাও আল্লাহওয়ালাদের দরবারে যাও। আল্লাহওয়ালাকে যিনি মুস্তাহাবের উল্টা চলে না, মাকরু গুনাহ পর্যন্ত করে না, আল্লাহওয়ালার প্রথম পরিচয় যার জবানের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যত সুন্দর, যত সহি, সে তত বড় আল্লাহওয়ালা। ইমাম হওয়ার জন্য, মুরব্বি হওয়ার জন্য প্রথম পরিচয় কোরআনের সহি তেলাওয়াত। 2 নম্বরে পরিচয় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল। যদি তুমি বড় 22 হাত পাগড়ি লাগাও, 2.5 হাত দাড়ি লম্বা করো, কোরআন শরীফ তোমার তেলাওয়াত সহি নাই, তুমি যত বড় কিছু হও, তুমি মুক্তাদির কাতারে আজীবন থাকতে হবে, ইমামতি করা যাবে না। আজীবন মুক্তাদির কাতারে থাকতে হবে, ইমামতির মুসাল্লায় যাওয়া যাবে না, মুরব্বি হওয়া যাবে না, পীর হওয়া যাবে না, হিরো হওয়া যাবে না। তুমি যত হিরো দাবি করো, কোরআন শরীফ সহি নাই, আর এক আল্লাহর বান্দার কোরআন সহি, সেই ব্যক্তি হবে তোমার থেকে বড় হিরো। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, হে মুজাদ্দিদে জামা আছে না নাই? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মুবারকে হলো চুলকানি। কি নামাজের খবর নাই, পর্দার খবর নাই। এরকম নামদারি ও বিশ্ব ওলির অভাব নাই। কে ভালো, কে খারাপ, কে ইমামতির যোগ্যতা রাখে, প্রথম পরিচয় আল্লাহর কোরআনের সহি তেলাওয়াত। আসলে আল্লাহর ভয় নাই, দুনিয়ার মহব্বত অন্তর জায়গা করে নিল। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার খাস বান্দাগুলো আরশের নিচে বসায়া আমি আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে আমার খাস বান্দাদের সাথে মোলাকাত দিব। জোরে বলেন সুবহান। जन्नत दोज़खसिया रब क्या करो आरजू है मैं तुझे देखा करो। भाईरा আমার, ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ওই ভয়টা জমা করে যেই বান্দা নিজের নফসটাকে গুনার থেকে ফিরায় রাখবে, ওই বান্দার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সাউন্ড ডাউন হয়ে গেল। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কত রাত গল্প করে কাটাইলেন, ঘুমান নাই, একটা রাত্র নেকের কাজে কি দেওয়া যাবে না? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের প্রতিযোগিতা করো, নেকের প্রতিযোগিতা করো, কে কার থেকে বেশি নেক কাজ করা যায়। কিন্তু আজকে গুনাহের প্রতিযোগিতা চলছে, কে কত বেশি গুনাহ করতে পারে। আর বেশি গুনাহ করে পুরস্কার পায় ডক্টর ইউনূস, নোবেল পাইছে। কারণ বাংলাদেশে তার মতো ভালো গুনার কাজ কেউ করাতে পারে নাই। এমন গুনাহগার বানাইছে, বান্দা 100 বার হজ করলেও ডক্টর ইউনূসের সন্তান দাবি করলে তার হজ কবুল হবে না। কে নতুন শুনলেন মনে হয়? সুদের 70টা গুনাহ, ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। নতুন শুনলেন? কাউকে যদি ডাক দিয়ে এই বেনামাজি, তুই তো চরম খারাপ, তোর মায়ের সাথে তুই জিনা করো, মেজাজ গরম হয়ে যাবে, জুতা হাতে নিতে দেরি করবে না। অথচ মাসআলা তো সত্য, সুদের গুনাহ মায়ের সাথে জিনা করার সমান।
নামাজ কবুল হবে না, পর্দা কবুল হবে না, দান কবুল হবে না, হজ কবুল হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর সিদ্ধান্ত তুমি চিরস্থায়ী জাহান্নামী। নফসটাকে গুনাহের থেকে ফিরাও হে মুমিন। মানুষের ভেতর একটা নফস আছে, নফস যাকে বলে আত্মা। এইটা বিভিন্ন সময় বিভিন্ন রঙে রঙিন হয়। মানুষের অন্তরটা এক সময় গুনার দিকে দৌড়ায়, গুনাহ ছাড়া কিছুই বুঝে না। শুধু গুনাহটাকে এত মজা পায়, নিজের ক্ষুধা নিবারণে ভাত যত মজা পায়, ওই সময় নফসের নাম হলো নফসে আম্মারা। ওয়ামা উবাররিউ নাফসি ইল্লা ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারার কাজ হলো শুধু গুনার দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়াও। অন্তর যখন শুধু গুনাহ করে তখন তার নফসে আম্মারা। এই নফসে আম্মারার খাহেশ হলো গুনার দিকে দৌড়াও। এই খাহেশে নবীদেরও বেড়াজালে ফালায় ইউসুফের আটকাইছে জুলাইখা। জুলাইখা 7 দরওয়াজায় তালা লাগাইয়া রেশমি কাপড়ের বিছানা, মখমলের চাদর। জুলাইখা বলে, ইউসুফ তুমি আমার সাথে প্রেম নিবেদন করো। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে, ইউসুফ আকৃষ্ট হওয়ার পথে। ইল্লা মা রহিমা রব্বি, মায়ার মাওলার অনুগ্রহে ইউসুফ নবী ফিরে যাচ্ছেন। আল্লাহ দয়া চাইলেন, আল্লাহ চতুর্দিকে আটকানো দরওয়াজা, 7 দরওয়াজায় তালা, উপায় আমার নাই। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমাকে স্মরণ করো, উপায় নাই এর মধ্যেও বড় উপায় আমি বের করে দে। পানিতে পুরা ড্রাম ভরা, পানির কূপ ভরা, পুষ্কুনিতে পুরা পানি, জায়গা নাই ডুব দেওয়ার, ফাঁকা নাই। তুই লাভ দেস না, পানি ফাঁক হয়ে যাবে। তুমি দেখো কোন জায়গায় জায়গা নাই পালাবার, আমার কাছে সাহায্য চাও, আমি কেমন সাহায্য করব? এ পয়গম্বর ইউসুফ, তুমি দরওয়াজায় ধাক্কা দাও, আমি দরওয়াজা খুলে দেওয়ার দায়িত্ব আমার। ভাইরা আমার, ইউসুফ নবী দরওয়াজায় ধাক্কা দিলেন, দরওয়াজার তালাগুলো খুলে গেছে। জুলাইখাও দৌড়ায় ইউসুফের পেছনে, ইউসুফ নবীও নিচের দিকে দৌড়ায়। পেছন দিক দিয়ে জামাতারে আঘাত করলো, ছিঁড়ে গেল। সিঁড়ির নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী মিশরের আজিজ দাঁড়ানো। ইউসুফ থা খেয়ে দাঁড়ায় গেলেন। কিরে জুলাইখা, দৌড়াও কেন? হাঁপাইতেছো কেন? ঘাম পড়ে কেন? জুলাইখা বলে, তোমার গোলাম মালিকের সাথে দুর্ব্যবহার করেছে, কেমন শাস্তি হওয়া দরকার? বলে, জেলখানায় ঢুকায় দাও। ইউসুফ নবী চাইছিলেন এই জুলাইখার দোষ বলবো না, জুলাইখা যেহেতু অপবাদ দিল, এখন জবাব দেওয়ার দায়িত্ব আমার। ভালো করে মনে রাখবেন, আমরা কারো বিরুদ্ধে কথা বলার দরকার নাই, পীরের বিরুদ্ধে বলার দরকার নাই। যখন পীর মুরিদির বিরুদ্ধে কথা ময়দানে শুরু হয়ে গেল, তাবলীগের বিরুদ্ধে কথা ময়দানে চালু হয়ে গেল, জিকিরের বিরুদ্ধে কথা ময়দানে চালু হলো, এখন এর প্রতিবাদ করার দায়িত্ব হলো হক্কানি আলেমদের। ভাইরা আমার, গত বছর এক জায়গায় খুলনায় বয়ান করতেছিলাম, মার্চ মাসের 19 তারিখ, খুলনার প্রাণ কেন্দ্রে। কানের মধ্যে আওয়াজ আসলো, তাবলীগ ওয়ালাদের অকথ্য ভাষায় গালি। যারা আল্লাহর নামের জিকির করে তাদেরকেও গালাগালি করা হলো। আমি এক পর্যায়ে গিয়া বললাম, মুমিন, দাওয়াত ও তাবলীগ তথা আল্লাহর নামের জিকিরের বিরুদ্ধে যারা ময়দানে মানুষের বিভ্রান্ত করে ফতুয়া দেয়, যত বড় টাইটেলওয়ালা হোক না কেন, আমি ঘোষণা দিচ্ছি তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। আমরা তো পীরের নামে জিকির করি না, জিকির কার নামে? আরো জোরে বলেন। আর জিকির করার দ্বারা কি মানুষ গাঞ্জা খায়, বিড়ি টানে? তো বিরোধী
নাকি? হ্যাঁ, যদি তোমার বিবেক বাধা দেয় তো ওই জিকির যারা শিখায় ওই সমস্ত আলেম নিয়ে সমাধান করলেই তো হয়। কি বলে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউসুফ এবারও আমার কাছে সাহায্য চাইল। কিরে ইউসুফ, জুলাইখা তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, ব্যাপার? ইউসুফ নবী বলেন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। ইউসুফের এই কথায় জুলাইখার স্বামী বলে, সাক্ষী পেশ করো, না হয় বিচার হবে না। সামন দিক দিয়া তারা হাল এক মেয়ে কোলের মধ্যে শিশু বাচ্চা নিয়ে চলতেছে। বেসাখতা ইউসুফ নবী বলে ফেললেন, ওই মহিলার কোলের দুধের বাচ্চা হলো আমার সত্য মিথ্যার সাক্ষী। আরে বাচ্চায় কথা বলবে? তুমি ঠেলা দাও না, দেখো বাচ্চার ভিতরেও কি আগুন জ্বলে? সাপ ছোট মনে করেছ? সাপ ছোট হলেও কিন্তু ছোট না। একটা কামড় যদি তোর পায়ে লাগায় দেয়, বিষ নামানোর জন্য কোন ওঝা বাংলাদেশে খুঁজে পাইবা না। মনে করেছ টুপিওয়ালা বড় ছোট, এর মধ্যে কিচ্ছু নাই। এর মধ্যে কিছু যদি না থাকে, বড় সাপের বিষের মধ্যে আছে। বড় বড় আল্লাহওয়ালাদের নেক নজর সিনে রাখছে। ও নবীর উম্মত, এর কামড়েও কিন্তু বিষ তুমি নামাবার ওজা পাইবা না। অতএব সাবধান, কোরআনের নূর যার সিনায় আছে যথেষ্ট এই জমিনে আলো দেওয়ার জন্য। ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ নবী বলেন, বাচ্চাটারে জিজ্ঞাসা করো। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কথা কো। ইউসুফ আর জুলাইখার এই দুর্ঘটনায় কে সত্যবাদী, কে মিথ্যাবাদী? বাচ্চাও কি প্রেম? জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক তার খাস বান্দাদের জ্ঞানের ভান্ডার দাঁড় করে দেন। তোমার 5 বছরের সন্তানটাও স্কুলে পড়ে, আমার 5 বছরের সন্তানটাও মাদ্রাসায় পড়ে। তোমার সন্তান গিয়া পড়ে সরোয়া অজাগর, আমার সন্তান মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া অজু। তোমার সন্তান স্কুলে গিয়া পড়ে সরায়া আপা, আমার সন্তান মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ। তোমার সন্তান বলে স্যার অজগর কাকে বলে? আপা কোন জগতের হালুয়া। সন্তান আপার পরিচয় পায়, আপার জন্য পাগল হয়ে যায়। রাত্র 2টা বাজে ঘুমায় না, মা কয় খানা খা, ঘুমা। সন্তান বলে মা ঘুমাবো না, মিস কলের জবাব না পায় ঘুমাবো না। কখন মিস কল দিছি, জবাব আসে না। রাত্র শেষ হয়ে যাবে, আমার মিস কলের জবাব চাই। বারবার মোবাইলে দিয়ে তাকায়, জবাব আসে। মাথাটা গরম, অনিচ্ছা সত্ত্বে বান্দা যুবক মানুষ মোবাইল বুকে নিয়ে ঘুমায় গেল। মা এক সময় এসে একটা ল্যাপ গায়ে দিয়ে দিল, চাদর মুড়ু দিয়ে বাচ্চাটা ঘুমায়। সকাল 8টার সময় কানের ভিতরে ল্যাপের ভিতরে দিয়ে আওয়াজ। যুবক কানের মধ্যে শুনতেছে, বিল্ডিং এর নিচতলায় রাস্তার মধ্যে সকাল 9টায় কে যেন চিৎকার মেরে আওয়াজ দেয়, আই লাভ ইউ। মাথা গরম, সারা রাত মিস কলের জবাব চাইলাম, পেলাম না। সকাল 9টা কাঁচা ঘুম, কে আমাকে অফার দেয় আই লাভ ইউ। বারবার 2-3 বার ডাক দিছে, আই লাভ ইউ। এখন আর ঘুম নাই, ঘুমের গুল্লি মারি লাফ ফালায় নিচে দৌড়। জবাব দিয়া লই ইউ লাভ মি। নিচে নাইমা কোথায় কোথায় নিচে নামলো, চোখে ঘুম ভরা। নাইমা দেখে কপাল বড় বন্ধ, চোখ থাকতে অন্ধ। কই আমার প্রেমিকার খবর নাই।
কোন এলাকার অচেনা দাড়ি চুল পাকা এক বুড়া, মাথার ভিতরে একটা টুকরি লইয়া ডাক দিয়া কয়, এই লেবু। লেবু মাথায় বিক্রি করে, এই লেবু। চোখের পানি ফেলে কান্দে, কপাল বড় মন্দ। ও বলেছে এই লেবু, আমি বুঝলাম আই লাভ ইউ। মাথা গরম, কারণ মিস কলের জবাব না পায়া তার মার সব ছিঁড়ে গেল। হে মুমিন, বান্দা পাগল হয়ে গেছে, আপার পরিচয় অজগরের পরিচয়ে মেজাজ গরম করে। আর আমার বাচ্চাটা আল্লাহর পরিচয় পেয়ে বলে আল্লাহকে, আল্লাহকে। আল্লাহকে চিনতে হলে আরো জ্ঞান লাগবে। কয় কেমনে পাই? পর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়ায়া দাও। বারবার সন্তান এলেম বারবার দোয়া করার কারণে আল্লাহ টুপিওয়ালাকে এমন জ্ঞান দান করেছেন, এমন কোন সন্তান এ জমিনে আজও পয়দা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, যারা জ্ঞানের প্রতিযোগিতায় টুপিওয়ালাদের সামনে জিতে যাবে। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার নফসটাকে গুনাহ থেকে ফিরাও। নফস যখন গুনার দিকে দৌড়ায়, তখন তোমার নফস শুধু গুনার দিয়ে তাকায়, নফসে আম্মারা। এই নফসটাকে যদি পরিবর্তন করতে চাও, মুজাহাদা করো, মুজাহাদা। সাধনা করে আগাও, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা। কে বলেছে কোরআনে ইসলামে পীর মুরিদি নাই? আমি বলবো যে বলে সে মূর্খ, ধর্মান্ধ, না হয় সে শিক্ষিত শয়তান, ইহুদির দালাল। সাধনা কর, সাধনা কর। সূরাতুল ফাতিহা খুঁজলেই পাবি পীর মুরিদির দরজা আছে। চাবি নে, চাবি কই পাবি? বলে মুজাহাদার সবক আদায় কর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করো আল্লাহকে পাওয়ার জন্য, গুনার সাথে যুদ্ধ করো, গুনাহ করা যাবে না। এখন এমন একটা পর্যায়ে তোমার আসলো, মাঝে মাঝে নামাজ ভালো লাগে, নামাজে যাও, আবার গাঞ্জা টানে, নামাজও পরে মিথ্যা কথাও বলে। এমত অবস্থায় তোমার নফসের নাম হলো নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। ইউসুফ নবীর ঘটনাটা শুনবেন? কারা কারা দেখি শুনবেন না? আসলে যারা শুনবেন, ঘুমে ধরে নাই, থাকবেন, শুনবেন, কারা তারা হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, নফসে লাওয়ামার কাজ মাঝে মাঝে গুনার দিকে দৌড়ায়, নেকির দিকে দৌড়ায়, মাঝে মাঝে টুপিও পরে, আবার ওয়াজের থেকে বাইরে টুপি পকেটে, বিড়ি থোত মারা গায়। আসেনি? হায় রে মোমের টান রে, টানের ঠেলায় গালের চাপা ভিতরে ঢুকে যায়। সাসামিয়ার টান দেখলে তো কপাল ঘোষায় ফেলায়। আছে না নাই? কি টান মারে! টানের ঠেলায় কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চাচা মিয়ার থতমায় আগুন দেখা যায়। কি ভাইরা আমার, ওই দেন না মাঝে মাঝে কেউ উঠে, দুই শ্রেণীর মানুষ, একদল পান খাইতে যায়, আর একদল মোমবাতি টানতে যায়। কত আর কষ্ট করা যায়। সেই সন্ধ্যাবেলা বসছি, রাত বাজে এখন 12টা, আর কত দুই একটা টান টন মাইরাই, এনার্জি বাড়বে। কি হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নবীর উম্মাত, গুনার সাথে যুদ্ধ করো,
সাধনা করো, মুজাহাদা করো, মুরাকাবা করো। মুরাকাবা মুজাহাদা করতে করতে এমন একটা পর্যায়ে আসবে তখন গুনাহ আর ভালোই লাগবে না। এই বজমিনও এমন বান্দা আছে না নাই? জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, গুনার কাছেও কোনোদিন যাবে না। তখন তার নফসের নাম হলো নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, বাজে সাউন্ড বাড়ান যায় না। ও পয়গম্বরের উম্মত, জীবন তো কম ঘুমাই না। আজকের এই বসাটা যদি আল্লাহ কবুল করে নেয়, এটাও নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? সময় নাই রে যুবক, কখন যেন আমার মৌতের খবর এসে যায়। এই চেয়ারে বছরে বছরে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, হয়তো আমি থাকবো না। ময়দানে লক্ষ লক্ষ মানুষ বসে বয়ান শুনবে, হয়তো আপনাদের এখানের কেউ থাকবে না। সময় কিন্তু বেশি নাই। চোখের সামনে দেখতে দেখতে শাইখুল হাদিস নাই। এই মাদ্রাসায় যাদের কাছে কিতাব পড়েছিলাম, আমার মাথার তাজ, মহামায়া এলাকার সন্তান, মদনের নিসবতওয়ালা শাইখুল হাদিস আল্লামা আব্দুল লতীফ রাহমাতুল্লাহ আলাইহি। মিথ্যা বলি না রে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলি। যখন ক্লাস করতাম ওই অবস্থায় মাঝে মাঝে ওয়াজে যাইতাম, ছাত্ররাও শুনাইতেন। বুখারী শরীফের ক্লাসে যখন হুজুর ঢুকতেন, এই কোনার রুমে ক্লাস হইতো, আমাদের ক্লাস। হুজুর ঢুইকা কিতাবটা খুইলে বলতো, হাফিজের জন্য তোরা দোয়া কর। আল্লাহর দ্বারা দিনের বড় কাজ নিতেছেন। মাঝে মাঝে হুজুরের ওই কামরায় ঢুইকা বলতাম, হুজুর কত আলেম, কত বড় বড়রা হিংসা করে। হুজুর আমাকে মাথায় হাত দিয়ে বলতেন, বাবা তুমি ইখলাস নিয়ে আগায় যাও, আমার আল্লাহ কবুল করে নিবে। চাঁদপুরের মুসলমান, কসম করে বলি, অহংকারী করি না রে মুমিন। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, বুঝানোই যাবে না যে সম্মান কত প্রকার। শুধু আলেমরা মোহাব্বত করে না। এই গত সপ্তাহে 3 ঘন্টা পর্যন্ত রানিং বিচারপতি মাদ্রাসায় কথা বললাম। রানিং বিচারপতি, যার একটা কলমের সাইনে মানুষের ফাঁসির মঞ্চ রেডি হয়। অনেক ভোরে দোয়া করলেন আর বললেন, কোন সমস্যা আপনার নাই, দোয়া করি আপনার জন্য, আমরাও দোয়া চাই। যেখানেই কোনো সমস্যা হবে শুধু আমাকে একটা মিস কল দিন। মুমিন, এই সম্মান এলেমের কারণে না, আমলের কারণে না। কসম করে বলি, একমাত্র আমার উস্তাদ আল্লাহওয়ালা মা বাবার দোয়ার কারণ। যেখানেই যাই সবাই বলে, কোন মাদ্রাসায় লেখাপড়া শেষ করেছেন? কথা বললেই মাদ্রাসার নাম উচ্চারণ হয়। অথচ এমনও প্রপাগান্ডা আমার নামে সমাজে ছড়ায়, আমি নাকি দাওরা হাদিসই পড়ি নাই। আর এক গজব, ফেসবুকে বিশাল আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা। অথচ আমি ফেসবুক চালাই না, বুঝিও না। আমার নামে অনেক পিকচার ছবি দিয়ে অনেক আইডি চালায়। আমি অনুরোধ করে বলবো, কোন প্রপাগান্ডা আপনারা বিমোহিত হবেন না, প্রতারণায় পড়বেন না। হিংসা করা তার দায়িত্ব, আর আমি আল্লাহর কাছে দোয়া করার দায়িত্ব। আল্লাহ পাক আমাকে যেন কবুল করে নেয়। বারবার দোয়াটাই করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। ও দয়ার আল্লাহ, তুমি দয়া করে নিয়ামত দান করেছো, গুনার কারণে তুমি নিয়ামত ছিনায় নিও না। ও নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা বোনেরা,
আছে না মহিলারা? ও পর্দার অন্তরালের মা গো, আমার বাবা আমার মা এখনো ঢাকার বাসায়, মা বাবার থেকে দোয়া নিয়ে যাই। বললাম বাবা, ও মা, যেই মাদ্রাসা থেকে দাওরা শেষ করলাম সেখানে আজকে মাহফিলে যাই। মা দোয়া করে দিছি, বাবা যাও। বাবাও অসুস্থ, বিছানায় পড়ে আছে, অনেক অসুস্থ। দোয়া করলেন, আমিও দোয়া চাই আমার বাবা মাকে যেন আল্লাহ পূর্ণ সুস্থ করে দেয়। অহংকারী না, আমার মা বাবার মতো ভালো মা বাবা এ জমিনে আর নাই। কত মানুষ আইসা কান্না করে দোয়া চায়, কত দোয়া চায়। 10 বছর বিবাহ করেছি, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করি। আপনিও দোয়া করবেন, একটা সন্তান যদি হয় আপনার মতো আলেম বানাব। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের আযান শুনে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। আমার জীবনে আর কি চাই, কি চাই? আমি আর আল্লাহর কাছে কিচ্ছু চাই না, কারণ যেই মাদ্রাসায় পড়লাম ওই মাদ্রাসায় আজ আল্লাহ আমাকে কথা বলাইতেছেন। আর কি চাই আল্লাহর দরবারে? আল্লাহ গো, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। ও মা, তোমাকেও তো আল্লাহ সন্তান দিছে, তোমার সন্তানটারে কি তুমি হাফেজ বানাইতে পারলা না? আলেমের মা হইতে পারো না রে যুবক। মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই। কোরআন পড়ে ঠগি নাই। হিংসা করে তোমার কলিজা নষ্ট হবে, তোমার ঘুম নষ্ট হবে। তুমি চুলকানি করলে তোমার চামড়া নষ্ট হবে। আমি হাফিজুর রহমানের কিছুই হবে না। ও নবীর উম্মত, অন্যের দিকে আঙ্গুল না ঝুলাইয়া মাওলার কাছে তৌফিক চাও। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন কোরআনওয়ালা সন্তান দান করে দাও। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন গুনার থেকে নফসটাকে বারণ করো, বাঁচাও। হে নবীর উম্মত, নফসে মুতমাইন্না যেই নফসটাও জীবনে গুনার কাছেও যায় না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। যার আত্মাটা ভালো পুরা মানুষটাই ভালো, যার আত্মা খারাপ পুরা মানুষটাই হলো খারাপ। আত্মা ভালো যদি হয় তোমার ধনী গরিব কোনো চিন্তা নাই। চেহারাটা যদি কালো হয় আমার মাওলার দরবারে তোমার দাম বেশি। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল আমার নবীর দরবারে সে কালেমা পড়ে মুসলমান হলো। পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি পেটের ধান্দা, ক্ষুধা নিবারণের জন্য উমাইয়ার ঘরে চাকরি নেয়। একদিন উমাইয়া তাকায় দেখে বেলালের ঠোঁট নড়াচড়া করে। পাপিষ্ঠ উমাইয়া বলে, বেলাল তুমি ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়ো? বলে, আল্লাহর নামের জিকির করি। আল্লাহর নামের জিকির। আল্লাহকে বেলাল বলে, তোমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নামে মজা আছে না নাই? বান্দা সময় নাই, একবার আল্লাহ বলবা আমল নামায় নেক উঠে যাবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই।
ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতে, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতে, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু চলবে? ভাইরা আমার, আফ্রিকার জঙ্গল থেকে বেলাল রসুলের দরবারে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল আল্লাহর নাম আর বলবা না। বেলালকে বাধা দেওয়ার কারণে বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে গেল। কারণ কি হে মুমিন? জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে, এটাই নিয়ম। মুমিনের ইমানের ঘরে যদি আঘাত দেওয়া হয়, মুমিনের ইমানের শক্তি আরো বেড়ে যায়। এই কারণেই তো দেখো, মাদ্রাসার বিরুদ্ধে যত কথা বলে ততই মাদ্রাসা বাড়তেছে, ঠিক কিনা? তাবলীগের বিরুদ্ধে যত কথা ততই তাবলীগ বাড়ে না, কমে। ওরে জিকিরের বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যত কথা ততই বাড়ে না, কমে। আরো গালি দিবি, আরো বেড়ে যাবে। সেদিন বেশি দূরে নয়, এমন একটা সময় আসবে এই বাংলার জমিনের গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা দাঁড়াবে। বাধা তো যত আসবে ততই মাদ্রাসা বাড়বে, ইমানের ঘরে যত আঘাত হবে ততই ইমানের আওয়াজ বেড়ে যাবে। এবার উমাইয়া বলে, বেলালকে আঘাত দিলাম, বেলাল থামেন, এবার আযাব শুরু করে দাও। শক্ত রশি নাও, রশির একটা মাথা বেলালের হাতে পায়ে কষায়া বাঁধো, আর রশির ভিন্ন মাথাটা ঘোড়ার পায়ে লাগায়া বালু গরমের মধ্যে ঘোড়া দৌড়াও। বেলালের হাতে পায়ে রশি লাগানোর পর এ বেলালের ভিন্ন মাথাটা ঘোড়ার পায়ে লাগায় যখন ঘোড়া দৌড়ায়, আরো উত্তপ্ত গরম বালুর তাপ, বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল আসমানের দিয়ে তাকায় কাঁদে আর বলে, দয়ার মালিক, আমি বেলালের কোনো অপরাধ নেই, আমি কালো বেলাল, আফ্রিকার জঙ্গলের গরিবের ঘরের সন্তান। আজ তোমার জিকিরে আমার আযাব আমাকে কষ্ট দেয়, সহ্য করে নিলাম রে মালিক। তারপরও তোমার আবদার, তোমার কাছে আবদার, এই দুনিয়ায় আরো কষ্ট দাও, মেনে নিব, তারপরও কবরে আযাব দিও না, জাহান্নামে জ্বালায় না রে মালিক।
কালো রঙের বেলালের অন্তর এত ভালো, আল্লাহর আদালতে বেলালের কবুলিয়াতের দরজা এসে গেল। রাসূল বলেন মেরাজের রাত আমি আরশ ঘুরলাম, জান্নাত ঘুরলাম, সেখানেও শুনি বেলালের হাঁটার আওয়াজ। কে সেই বেলাল? যদিও চেহারাটা কালো, কিন্তু মাওলার দরবারে বেলাল এত ভালো। আল্লাহর নবী আজকে বিজয়ের মিছিল দিয়া মদিনার থেকে মক্কায় যায়, মক্কার জমিনে ঢুইকা নবী হাসি তামাশা করে। আজ এই মক্কা থেকে বেঈমানের দল আমাকে তাড়ায়া দিল, আজ আমি বিজয়ের মিছিল নিয়ে মক্কার জমিনে ঢুকলাম। মক্কার জমিনে ঢুইকা নবী কাবার দরজাটা খুললেন, দরজা খুলে নবী হাতে লাঠি নিয়া কাবার ভেতরে ঢুইকা মূর্তিগুলো লাঠি দিয়ে পিটা পিটা ভেঙ্গে নিমিশে মিশায় দেয়। এরপরে রাসূল জমজম পানি দিয়ে কাবাটা ধুইলেন। ও নবীর উম্মত, আমার নবী কাবার ঘরে ঢুকে বাইতুল্লাহর ভেতরে ঢুকে ঢুকে লাঠি দিয়া মূর্তিগুলো ভেঙ্গে দেয়। আর নবীর আশেকের দল ঘরের আলমারি শুকেছে বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে, ঠিক কিনা? করে লিখে নাও আশেকের দল, শুনো, যেই ঘরে মূর্তির ছবি থাকবে, জীব জানোয়ারের ছবি থাকবে, 40 খতম যদি কোরআন পড়াও, টুপিওয়ালা ইমামের যদি 10 বার দাওয়াত দাও, 1000 করে হাদিয়া দাও, তোমার ঘরে রহমত আসবে না, শান্তি আসবে না, দোয়াও কবুল হবে না। ওরে নবীর উম্মত, আমার নবী মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়, উম্মতেরা মূর্তি টানাবার স্লোগান দেয়। নবী এবার বাইতুল্লাহর মূর্তি ভেঙ্গে জমজম পানি দিয়া পবিত্র বানায়া এবার নবী পরামর্শে বসলেন, আজকের আমার বিজয়ের দিন, এই বিজয়ের জোহরের নামাজ আমরা 5 জামাত আদায় করব, আজকের বিজয়ের আজানটা কে দিবে? পরামর্শে বসলেন। একজন দাঁড়ায় বলেন, পয়গম্বর, আবু বকরের মতো সাহাবী আপনার প্রিয় কেউ নাই, আজকের বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল বড় ভালো, আজকে বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী আবু বকর। কেন আবু বকর কেন দিবেন? শুনেন নবী আবু বকরের মর্যাদা কত। আগাবো আরেকটু বলবো? আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন। ও নবীর উম্মত, এবার সাহাবী বলেন, আবু বকর এত দামি একজন ব্যক্তি, হিজরতের বন্ধু আপনাকে যখন গভীর রাতে ঘর আটকায় দিল মারবে, আল্লাহর হেফাজতে আপনি বের হয়ে আবু বকরের দরজায় দাঁড়ালেন, একবার আস্তে করে ডাক দিলেন, আবু বকর কই? নবী তোমার দরওয়াজায়। আবু বকর দরওয়াজা খুললেন, আপনি বললেন, আবু বকর আস্তে করে ডাক দিলাম, তুমি কি ঘুমাও না? তুমি কেমনে জবাব দিলে? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মায়ার নবী, যেদিন আপনি আমার কানে কানে বহু আগে বলেছিলেন হিজরতের পথে আমি সঙ্গী হব, আল্লাহর কসম আমি রাতে দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ড আমি ঘুমাই না, দাঁড়ায় থাকি। কখন আমার নবী এসে আবু বকর বলে ডাক দিবে, জবাব দিতে না পারলে নবীকে বেঈমান আক্রমণ করবে, আমি ঘুমাই না। শুধু আমি আবু বকর না, নবী আমার ঘরে ছোট্ট মেয়েটাও ঘুমায় দাও, প্রতিদিন নাস্তা বানায় বানায় অপেক্ষা করে, সফরে নাস্তা আপনার কাছে দিয়ে দিই, শুধু আমার মেয়েটা ঘুমায় না, আমি ঘুমাই না। পয়গম্বর আপনার এই দূর সফর বড় কঠিনের সফর, আপনার জন্মভূমি বড় মায়ার জমিন, ওই সফরে চলন্ত বাহন আমি ঘোড়া রাখছি, পালতেছি, একটু ঘোড়া দিয়ে তাকায় দেখেন খুঁটির ঘোড়ায় ঘোড়াটা দাঁড়ালো। যতদিন আমি আবু বকর ঘুমাই না, ততদিন আমার মেয়েটাও ঘুমায় না, এমনকি ঘোড়াটাও ঘুমায় না, আপনার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে কখন আপনি আসবেন, আপনার সাথে সফরে ঘোড়াটা যাবে, ঘোড়াটাও ঘুমায় না। ও পয়গম্বর, আবু বকর আজকের বিজয়ের আজান দিবে, অন্য কেউ দিতে পারবে না। এই কথা বলে সাহাবী বসে গেলেন, আর একজন দাঁড়ালেন,
কে দিবে আজকের বিজয়ের আযান? সাহাবী বলেন ওমর দিবে আযান, কারণ ওমরের এত মর্যাদা। আপনার দরবারে আছে মাথা নেওয়ার জন্য, কোরআনের নূর সিনায় ঢুকে গেল, ওমর আপনার গোলামে পরিণত হলো। আপনিও তো দোয়া করেছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। ওমর এমন রপ্ত হয়ে গেল, ওমরের মতের সাথে মত মিলাইয়া আল্লাহ কোরআনে বহু আয়াত নাজিল করেছেন। আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আপনার পরে যদি নতুন কোন নবী হইতো ওমর হইতো সেই নবী। অতএব ওমর এত প্রিয় ব্যক্তি, যেই রাস্তায় ওমর দৌড়ায় সে রাস্তায় শয়তানও যায় না। অতএব আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী ওমর। আর একজন দাঁড়ালেন পয়গম্বর, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী উসমান। কে সেই উসমান? আপনি নবী নিজেই তো বলেছেন দুই মেয়ে দিলাম উসমানকে, পালাক্রমে আরো যদি মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিবাহ দিতাম। ওই উসমান মদিনার মানুষ পানি নাই পানি নাই হাহাকার করতেছিল। আপনি তখন সাহাবাদেরকে পানির তালাশে পাঠালেন, ইহুদি মহিলার মালিকানায় পানি পাওয়া গেল। মহিলা টাকা ছাড়া দিবে না, সামান্য টাকা না বেশি টাকা লাগবে। নবী আপনি চিন্তায় মাথা নত করে চিন্তিত অবস্থায় ওই সময় ওসমান চিৎকার করে বলেছিল, পয়গম্বর আমার ওসমানের সব টাকাও যদি লাগে পানি কিনে আমি আপনাকে দিয়ে দিব হাদিয়া। সেই ওসমান কেমন ওসমান? আপনি নবী নিজেই ওসমানের প্রশংসা করে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সকল নবীর একজন বন্ধু হবে, আর আপনার বন্ধু হবে জান্নাতে আপনার উসমান। আজকের বিজয়ের আযান উসমান দিবে, কেউ না। নবী বলেন আর একজন দাঁড়ান, আর একজনে দাঁড়ায়া বললেন হযরত আলী দিবে আযান। কে সে আলী? আপনিই তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমি দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। বসে যান। নবী এবার সিদ্ধান্ত দেওয়ার জন্য চুপ করে বসে আছে। আজ আযান কি আবু বকর দিবে না ওমর না ওসমান না আলী, কে দিবেন? নবী সিদ্ধান্তহীনতায় চুপ করে ভাবতেছেন কে দিবে আযান। আজকের বিজয়ের আযান দেনেওয়ালার কপাল বড় ভালো, কিসমত বড় ভালো। নবী চিন্তা করতে গিয়ে এক পর্যায়ে চেহারা লাল হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ জিবরাইলের পাঠায় দিয়ে কয়ে, যাও আমার নবীর সালাম জানাও, আমার নবী যেন চিন্তা না করে, আমি আল্লাহর আদালতের সিদ্ধান্ত জানায় দাও। আমার নবীকে সালাম দিয়া বলে দাও আজকের বিজয়ের আযান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আযান ওমর দিবে না, আজকের বিজয়ের আযান উসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান আলীর কণ্ঠেও হবে না। আল্লাহর আদালতের সিদ্ধান্ত আজকের মক্কা বিজয়ের আযান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলালের দিয়া দাও। মায়ার নবী ডাকে, কই বেলাল কই? তুমি কালো কিন্তু তোমার অন্তর এত ভালো। আল্লাহর আদালত থেকে সিদ্ধান্ত এসে গেছে আজকে ওমর ওসমান আলী আবু বকর কেউ দিবে না, বিজয়ের আযান দিবে বেলাল। আজকে বিজয়ের আযান দিবে বেলাল। কেমন মানুষ হইলাম, টুপি মাথায় দিলাম কিন্তু অন্তরে হিংসার মনোভাব এখনো সুর ছেড়তে পারলাম না। আমি নিজের ছেলের খবর নেই না, আমার মেয়ের খবর নেই না, আমার মা বাবার খবর নেই না, আমার বিবিটারে মানুষ করতে পারলাম না, আমি অন্যের খবর কিভাবে নেই? ও মুমিন, আজকে আমাদের বড় বড় মুরব্বিদের ইতিহাস যদি পড়ি সারা রাত শেষ হয়ে যাবে। তাদের কান্নার জীবন কত করুন। জুনায়েদ বাগদাদির সাথী মুরিদ, জুনায়েদ বাগদাদির পীর ভাই শায়েখ শিবলি গাছের নিচে দাঁড়ায় আছেন। হঠাৎ করে গাছ কথা বলা শুরু করলো, এই শিবলি তুই আমার মতো চরিত্রবান হয়ে যা, কপাল ভালো হবে। শিবলি বলেন কেমন? গাছ বলেন শিবলি আমাকে কত মানুষ ঢিল মারে, আমাকে লাঠি দিয়ে বাড়ি দেয়, কত আঘাত কত গালাগালি করে, আমি কাউকে কিছু বলি না, বিনিময়ে খুশির ঠেলায় ফল তারই উপহার দেই। কত ঢিল কত গালি, আমি উত্তর দেই না, বিনিময়ে ফল দেই। শিবলিকাটা তোর পরে কা, তুই এত ভালো,
তো তোমাকে আগুনে পুড়ে কেন? গাছ বলে আমার ভিতরে একটা বদ অভ্যাস আছে। কি কয়, খালি আমি মাস্তানি ভাব নিয়ে উপরে যাই, নিচে নামতে চাই না, খালি উপরের দিকে সাত ফেইলা যাইতে চাই। এই ভাবকে নরম করার জন্য আল্লাহ আইন করছে আগুনে পুড়বে। কিন্তু আমার মধ্যে ভালো গুণ হলো, আমাকে গালি দেয়, লাঠি দিয়া বাড়ি দেয়, তারপরও কিছু বলি না, বিনিময় আমি ফল ফ্রুট উপহার দেই। ভাইরা আমার, বলে তোমার নফসটাকে মুতমাইন্নার দরজায় যদি নিতে চাও, মুশাহাদা করো, মুরাকাবা করো, মুজাহাদা করো। আর এগুলি করার জন্য লাগবে একজন আল্লাহওয়ালার পরামর্শ। আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করো হে মুমিন। আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, যাদের তেলাওয়াত সুন্দর, সুন্নতের আমল আছে, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন একজন আল্লাহওয়ালার সংস্রবে যাও। ভালো লোকের কাছে যদি থাকো, ভালো হওয়ার আশা করা যায়। অনবীর উম্মত, আল্লাহ পাক হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া বড় কঠিন। নবী ইউসুফ কেও জুলাইখা আটকাইতে দেরি করে নাই, এমন ভাবে আটকাইছে, ইউসুফ নবীকে আল্লাহ যদি রহমত না করে বাঁচার কোন দরজা খোলা নাই। ইউসুফ নবী বললেন, আমি ভালো না জুলাইখা ভালো, সাক্ষী দিবে দুধের বাচ্চা। কে দিবে? জুলাইখার স্বামী বলে, ও শিশু তুমি জবাব দাও, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চাটাও কেমন ব্রেনওয়ালা, বাচ্চা ডাইরেক্ট বলতে পারে ইউসুফ দোষী নয়, জুলাইখা দোষী, কথা শেষ। কিন্তু বাচ্চা তা বলে না, এমন মাইরের পেঁচ দিয়ে দিল। বাচ্চা বলে, তোমার একটা স্কেল দিলাম, তুমি মাপ দাও। স্কেলের মাপে যদি কম বেশি দেখো, তাহলে প্রমাণ হবে সত্য মিথ্যার পরিচয়। স্কেল দিয়া মাপ দাও। স্কেল কি? বলে ইউসুফ নবীর গায়ের জামা হলো স্কেল। জামাটা সামন দিক দিয়া যদি দেখো ছিদ্র, প্রমাণ হবে ইউসুফ নবী দোষী। জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র পাও, প্রমাণ হবে জুলাইখা দোষী। জামা কোন দিক দিয়া ছেঁড়া? কথা বলেন। ভেজালে তো পড়েই গেল। এমন ভেজাল, দেখে জামাটা পেছন দিক দিয়ে ছেঁড়া। জুলাইখার স্বামী ক্ষিপ্ত হয়ে তার বিবিরে ধমক শুরু করল। হে মুমিন ভাই, দোয়ার বড় দাম, দোয়ার বড় দাম। দোয়া বান্দার বন্ধ দরওয়াজার তালা খুলে দেয়। জীবনে একা একা কাঁদলাম কিনা জানা নাই। আপনারা যদি মোহাব্বতের নজর আর একটু সময় দেন, আমি আর অল্প টাইম একটু কথা বলবো। তবে আর একটা দায়িত্ব নিতে হবে, কাউকে উঠতে আপনারা দিবেন না, কিলাকিলি যত লাগে। রাজি আছেন? কেউ উঠতে পারবে না, দোয়ার দাম নাই। এখানে এত টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি সাহেব ওলামায়ে কেরাম, কারো আমিন কবুল হবে না। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আর জোরে বলেন। আর একটু আগাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তবে আগাবার আগে আপনাদের সাথে আমার কিছু আবদার আছে, যদি আপনারা রাখেন। রাখবেন? আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমার মাদ্রাসা। অতএব এই মাদ্রাসায় কথা দিয়া, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করার দায়িত্ব আছে না নেই? জোরে বলেন। কত গল্প করে রাত কাটাইছেন, ফজরের আজান দিছে। এই পাগল, ক্যারাম বোর্ড খেলে রাত কাটাইছো, আজান হয়ে গেছে। যায় না এমন রাত? আল্লাহর কোরআনের বাগানে একটা রাত্র সময় দেওয়া যাবে না? কতই তো ঘুমাইলাম, আর এখন ঘুমাবো কেন? দিন তো বিদায়ের পথে, ঠিক কিনা? অতএব একটু সময় দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান আমি দেখতে চাই। কোন ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান আল্লাহর মোহাব্বতে ইউসুফ নবীর পদাঙ্ক অনুসরণ করে
জীবনের পাথর হিসাবে বরকতের দোয়া করে যাব, আল্লাহ দরবারে কান্না করে যাব। এমন একদিন আসবে দুনিয়ার বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে, হে মুমিন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে মা বাবা দোয়ার আবদার জানায়। আমার মায়ার নবীও মা নাই বাবা নাই, রাস্তায় রাস্তায় কাঁদে আমার নবী। বেঈমানেরা কত আঘাত করে, কত মানে নবী আল্লাহ দরবারে কাঁদে। ও নবীর উম্মত, ওই মা বাবায় দোয়া চায়, দোয়া না করে যেও না। জীবনে ঘুমাইতে পারবা, তবে বরকতের দোয়া পাইবা কিনা সন্দেহ। ওই মা বাবার জন্য দোয়ার নিয়তে কোন ভাগ্যবান মায়ের সন্তান বরকতের দোয়া করব। দোয়ার আগে একটু পরীক্ষা। আল্লাহর ঘরে মাদ্রাসা, নবীর দরস চলে, হাদিসের কিতাব পড়ানো হয়। ও মুসলমান নবীর উম্মত, এই মাদ্রাসার মহব্বতে পড়ে বহু টাকার প্রয়োজন, বিশাল মাঠ, বিশাল খরচ, 20 লক্ষ টাকা। এখানে এক আল্লাহর বান্দা চাই, আবদার জানাই, 1 লক্ষ টাকা দিতে পারো বা 50,000 টাকা দিতে পারো, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা দিতে পারো। এখন না পারেন পরে দিবেন, তবে না দেওয়ার নিয়তে ওয়াদা করবেন না। আল্লাহর মোহাব্বত যদি থাকে, মা বাবার জন্য দোয়া করা হবে। কত টাকা চলে গেল, কত টাকাওয়ালা বিল্ডিং ছেড়ে কবরে চলে গেল। এমন একটা মায়ের সন্তানকে দাঁড়ায় বলবেন, আমি আল্লাহর মোহাব্বতে 1,50,000, 20,000, 10,000, 5,000 টাকা দিব, আমি প্রাণ ভরে কলিজা ভরে তার জন্য একটু দোয়া করব। কে আছে? আমি আল্লাহর রাস্তায় আমার বাপ মার জন্য 20,000 টাকা দেব। কি নাম? আমার মহাসিন গাজী, হাজী আব্দুল মতিন ছেলে, পূর্বশ্রী আমলি হাজী আব্দুল মতিন সাহেবের ছেলে মহাসিন গাজী 20,000 টাকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। বিপুনি বাগে চান মিয়া সাহেব নগদ কত? 500, আরো 4.5, 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন। জি হ্যাঁ, আনোয়ার আমানত টেরাস কত? 10,000 টাকা। কি নাম? আল্লাহ পাক আপনি কবুল করুন। একটু লিখে নেন ভাইজান, আপনারা নাম্বার সহ লিখে নেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, দানের উসিলায় মা বাবা মুরব্বি যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন, কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ সকলের ন্যাক আশা পূরণ করে দেন, জোরে বলেন আমিন। বিনয়ের সাথে বলি, উঠবেন না, কেউ উঠবেন না, বিনয়ের সাথে বলি। আধা ঘন্টার জন্য আপনাদের এমন কোনো কষ্ট হবে না। আপনি একটু বসে থাকলে মাদ্রাসার উপকার হবে। কোন ভাই 20,000 টাকার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 50,000, 1 লাখ টাকা দিবেন? মা বাবা নাই, টাকাওয়ালারা সব চলে গেল, টাকা বাড়ি ঘর পরে রইল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। আলী হোসেন মুন্সি, কোন এলাকা? 16 ঘর বিটি রোড, 5,000। আল্লাহ আপনি কবুল করুন, বলেন আমি। এরকম 5,000 টাকা, অথবা মায়ের নামে 1,000, বাবার নামে 1,000, নিজের নামে 1,000, বিবির নামে 1,000, এক নামে 1,000 টাকা করে লেখান। বলেন, মায়ের নামে 1,000 লেখান, বাবার নামে 1,000, নিজের নামে 1,000, 1,000, 2,000 দিলে কোনো ঠকবেন না, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। কত? 5,000। কি নাম? আব্দুল কাইয়ুম। 5,000 লিখে নেন। ওখানে যাইতে হবে ভাই, এই চিল্লাচিল্লির দরকার নেই, ওখানে গিয়ে একটু কাগজ কলম নিয়ে লিখে নেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 5,000, 1,000, 2,000 মায়ের নামে, বাবার নামে না দেওয়ার নিয়তে, আবারও বলছি, ওয়াদা করবেন না। দেওয়ার নিয়তে আপনি 1,000 টাকা কিচ্ছু না। মায়ের নামে লেখেন 1,000, বাবার নামে, নিজের নামে, ভাইয়ের নামে,
বিবির নামে 1000 টাকা লেখান না, উঠবেন না। অনুরোধ অনুরোধ, এই বিশাল দোয়া পাবেন কিনা জানা নাই। কি নাম? আব্দুল মজিদ। 5000 টাকা আল্লাহ কবুল করুন। ভাইজান কি নাম? কামরান হোসেন। 1000 আল্লাহ কবুল করুন। আর কে আছেন ভাই? কত ভাই? 3000। কি নাম? আব্দুল সালাম। কোন এলাকা? আব্দুল সালাম যুবক ভাই। 3000 আল্লাহ কবুল করুন। আর কে আছেন ভাই? উঠেন না আপনারা। আর কে আছেন? সবাই যদি 1000 2000 করে দেয় তো অনেক। দেখি কোন মায়ের সন্তান দাঁড়ায় বলবেন আমার আব্বার নামে 1000, মায়ের নামে 1000। একটু দাঁড়ান না। আপনার আব্বা বেঁচে আছেন, অসুস্থ, সুস্থতার জন্য 1000 লেখান, মায়ের নামে 1000 টাকা লেখান। এখন না পারেন পরে দিয়েন, লেখা দেন। কিচ্ছু না, 1-2000 টাকা কিছুই না। সবাই 1000 করে লেখান না। মায়ের নামে বাবার নামে 1000 টাকা করে লেখান। মা বোনেরাও যদি পারেন দেন, নাম লিখে পাঠায়া দেন, দোয়া হবে। আব্দুর রশিদ খান 5000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাসা কই? জুম্মান সর্দার। এই ছেলে 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? একটু একটু হরকত করেন না, টাকা হয়ে যাবে। মমিন পাড়া। ভাইজানের নাম কি? মনির হোসেন ভাই। 5000 আলহামদুলিল্লাহ বলেন। আবারও আসতে কয়, জোরে কোন? আব্দুল হান্নান 2000। 2000 আব্দুল হান্নান ভাই। না ওই কালো ভাই। কত? 2000। আপনারা গেছে কেউ? ভাইজান 2000। কি নাম? একটু বললাম কাগজ নিয়ে ওখানে গেলে লিখে নিলে ভালো হয়। একটু কষ্ট করেন না। মাওলানা হারুন সাহেব হুজুরকে বলছি, আপনি আসাদে গ্রাম যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটু প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। একটু প্যান্ডেলের ভিতরে জায়গায় জায়গায় পাঠিয়ে দেন, তাহলে ভালো হয়। আপনারা বসেন না, সবাই বসেন, সবাই বসুন। আর কে আছেন ভাই? আপনার উসিলা 3000। কি নাম? কথা বললেন না তো, কি নাম?